পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের আবাস যোজনা ঘর প্রাপকদের বর্তমান অবস্থা যেন আশায় বাসে চাষার। ঠিক এভাবেই কংক্রিটের কিছুটা ওয়াল তৈরি হয়েছে, আর তারপর থেকে ছবিটা ঠিক এরকম শ্যাওলা আবর্জনা দিয়ে ভর্তি রয়েছে, কেননা আবাস যোজনার টাকা তারা পাচ্ছে না। সমস্যা হচ্ছে, আমি তো সমস্যার জন্য দাদারের ঘরেই থাকতেছি, অনেক দিন হয়ে গেল দাদার এখানেই একটা ছাপড়া ঘরের মধ্যে থাকতেছি। এই ব্যাপার নিয়ে অনেকবার আমি গিয়েছি তাদের কাছে, কাউন্সিলের কাছে, বড় বন্ধুর কাছে, গুড্ডু সিংয়ের কাছে, সবার কাছে গিয়েছি। কি বলেছিল? সবাই বলেছে এর মধ্যে ঢুকে যাবে, চিন্তা নাই, তোর এই লটটা এর মধ্যে ঢুকে যাবে, টেনশন নাই, ঢুকেই গেছে, তুই যাই দেখ, ঠিক আছে, অ্যাকাউন্টটা চেক করিস, এই ধরনের বিভিন্ন ধরনের কথা অনেকবার বলেছে আমাকে, কিন্তু কাজের কাজ কিছুই হয়নি। ঠিক আছে, ব্যাংকে অ্যাকাউন্ট চেক করেছি, তখন দেখলাম না ওইভাবে আছে, তারপরেও জানাইছি না এর মধ্যে ঢুকে যাবে, কোনো অসুবিধা নাই। বিগত ইয়ারে বিগত বোর্ডে 1489 ও 1765 ঘর ছিল, তারপরে দুটো ইয়ারে 2395 ঘর আমরা পৌরসভা থেকে দিয়েছি। আমরা প্রথম কথা হলো যে আমাদের জানতে হবে যে এটা শেয়ার কার কার আছে। একটা বেনিফিশিয়ারি শেয়ার, একটা স্টেট গভর্নমেন্টের শেয়ার এবং একটা সেন্ট্রালের শেয়ার। সেন্ট্রাল আমাদের বারবার এটাকে বঞ্চিত করছে, সেন্ট্রাল তার শেয়ারটা ঠিকমতো না দেওয়ার জন্য আমরা মানুষকে সেই ব্যাপারে পরিষেবা দিতে পারছি না। তবুও আমরা অনেকটা ঘরে মানুষকে ছাদের টাকা আমরা দিয়েছি, আর যারা 35,000 টাকা পেয়েছে তাদের কিন্তু পরিষ্কারভাবে আমাদের স্ট্যান্ড আছে, তাদের কাজটা শুরু করতে হবে। পরবর্তী 35,000 তারপর কিন্তু 1 লাখ ছাদের জন্য টাকাটা দেওয়া হয়। এটা স্টেপ বাই স্টেপ স্টেট গভর্নমেন্ট থেকে ভাগ করে টাকাটা দেওয়া হয়েছে, একবারে টাকা কিন্তু দেওয়া হয় না কোনো বেনিফিশিয়ারি। এবার কিছু মানুষ অসুবিধা আছে, এটা অস্বীকার করে লাভ নেই, কিন্তু আমরা এই ব্যাপারে আমাদের ফিরাদ হাকিম সাহেব ভোটের সময় এসেছিলেন এবং আমাদের সেকেন্ড কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়ও বলেছে যে সেন্ট্রাল টাকা দেখ না দেখ, আমরা এই ভোট পর্ব মিটতেই লোকসভা এনসিসি উঠে গেলেই আমরা এই টাকাগুলো দিয়ে দিব, যাতে মানুষের অসুবিধার সম্মুখীন না হয়। আজকে তৃণমূলের প্রাক্তন ভাইস চেয়ারম্যানের বক্তব্য যা শোনা যাচ্ছে, আজকে আমি এখনকার বিরোধী দলনেতা এই বোর্ডের, তো আমার প্রশ্ন 15-16 সালের অর্থ বছর, 16-17 সালের অর্থ বছর, 16-17 যে অর্থ বছরে যে ঘরগুলো অ্যালটমেন্ট হয়েছিল প্রায় 3000, সেই বোর্ডে অ্যালটমেন্ট হয়েছিল, সেই সময় বহু লোকের নাম কেটে দিয়ে নিজের ওয়ার্ডে বেশি করে ঘর পাইয়েছে। যেরকম আমার ওয়ার্ডেই বলি, তখন তো আমি একটা কাউন্সিলর বিজেপি প্রতিনিধিত্ব করেছি, আমার ওয়ার্ডে 87টা ঘর অ্যালটমেন্ট হয়েছিল, সেখানে 65টা ঘর আমাকে অ্যালটমেন্ট দিয়ে নিজের ওয়ার্ডে সেটা নিয়ে গেল, এবং যেখানে নাম পোর্টালে থাকার পরেও যেটা নিয়ে দেখা গেল যে এখানে নাম আছে, সেই নাম নিয়ে প্রতিবাদ করা নিয়ে তার বেনিফিশিয়ারি কমপ্লেন করেছে, আমার নাম থাকা সত্ত্বেও নাম কাটা হলে কেন। ধূপগুড়ি পৌরসভায় আবাস যোজনার ঘর নিয়ে বিস্তর তদন্ত চলছে একাধিক অভিযোগ, যা দেখা যাচ্ছে পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে অর্ধসমাপ্ত প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর, আর যার বিপাকে পড়েছে প্রাপকরা। সমস্যা রয়েছে, সমাধান নেই, এমনটাই অভিযোগ তোলা হচ্ছে। তবে পৌরসভার তরফে বলা হচ্ছে প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর কেন্দ্র সরকার তাদের ফান্ড আটকে দেওয়ায় কাজ থমকে রয়েছে। তবে এও দাবি করা হচ্ছে খুব দ্রুত রাজ্য সরকারের ফান্ড থেকে সেই সমস্ত ঘরগুলি সমাপ্ত করে দেওয়া হবে এবং তাদেরকে পরিষেবা দেওয়া হবে। ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে এ রাজ্যের যে বিরোধী রাজনৈতিক দলগুলি রয়েছে, তারা দাবি করছে এই ধূপগুড়ি পৌরসভায় আবাস যোজনার ঘর নিয়ে বিস্তর অভিযোগ রয়েছে, যেমন পাশাপাশি ব্যাপক দুর্নীতি হয়েছে, কোটি কোটি টাকার দুর্নীতি এখানে রয়েছে। তাই তারা দাবি করছেন দ্রুত সিবিআই তদন্ত করা হোক এবং এই ধূপগুড়ি পৌরসভায় যে সমস্ত তাবড় নেতারা রয়েছেন, তারা খুব শীঘ্রই এই তদন্তে উঠে আসবে এবং তাদের জেল হেফাজত হতে পারে, এমনটা তারা অভিযোগ করছে। ঠিক সে জায়গায় দাঁড়িয়ে সাধারণ মানুষের সমস্যার কথা কোথায় গিয়ে দাঁড়ায় তা কিন্তু সময়ই বলবে। জলপাইগুড়ি ধূপগুড়ি থেকে ক্যামেরায় আর্থিকা দত্তের সঙ্গে সানি, সময় কলকাতা।